ওয়েট ব্রো, তোকে তো আজ টিভিতে দেখলাম। আরে দাঁড়া, চলে যাচ্ছিস কেন? শুনে যা। তোর এই ভালো মানুষের মুখোশটা না আমি খুব ভালো করে চিনি, খুব ভালো করে জানি যে চুরিটা তুই করেছিস, মিস্টার অরুণ ঘোষ, তাই তো? হুম? অ্যাকচুয়ালি কি বলতো দাদা ভাই, আমি জানি যে চুরিটা তুই করিসনি, তবু বাধ্য হয়ে আমাকে এই চুরির দায়টা তোর কোম্পানির উপরই দিতে হয়েছে। না হলে এই সম্পত্তির উপর থেকে আমার তো হাত চলে যেত। একটু বোঝার চেষ্টা কর প্লিজ। আমি বাধ্য হয়ে এরকম করেছি, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে, কিছু মনে করিস না প্লিজ। এবার দেখতে থাক ঠিক তোর চোখের সামনে আর কত কিছু আমি নষ্ট করে দিই, বাট তুই কিছু করতে পারবি না, কারণ তখন তুই জেলের পেছনে থাকবি। এই 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 চোখ কাকে দেখাচ্ছিস? হ্যাঁ, তুই কি ভাবছিস আমি সেই ছোট্ট বাচ্চা ছেলে যাকে তুই ভয় পাইয়ে দিবি, যা ইচ্ছে তাকে দিয়ে করাবি? কিচ্ছু বলিনি আমি। তুই দেখ, একবার তোকে শেষ করে দিই, তারপর তোর সম্পত্তি, এই বাড়ি, আমাদের পৈতৃক ব্যবসা আর তোর বউ সব কিছু আমার। কারণ তখন তুই জেলের পেছনে থাকবি মিস্টার অরুণ ঘোষ, আমার প্রিয় দাদা ভাই।